পিআর পদ্ধতির নির্বাচন মানুষ বোঝে না। প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন দিয়ে দেশের সংকট সমাধান করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সকালে অপর এক অনুষ্ঠানে গুম খুনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেয় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভা। এতে প্রয়াত বাবুর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তার ভদ্র উচিত আচরণ আমাদের সবাইকে তখন কিন্তু আকৃষ্ট করেছে। সভায় চলমান রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারে ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন, সবার আগে সংস্কার নিয়ে কথা বলেছে বিএনপি। আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। দেশের সংকট সমাধানে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন। পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতি সম্পর্কে দেশের মানুষের কোনো ধারণা নেই, তাই প্রচলিত পদ্ধতিতেই দিতে হবে আগামী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নির্বাচন। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এদিকে সকালে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এর যৌথ আয়োজন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। এতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। কষ্টের জায়গা এটা যে এখনো যে আমরা বাবার কোনো খোঁজ পাচ্ছি না। আমার মামার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সভায় গুম কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগোতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাওয়ার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না। কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার যেন একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন চায় বিএনপি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।